মালদায় সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগদান করলেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নেমে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পুলিশ লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। সেখান থেকে প্রায় সকাল 11:30 নাগাদ তিনি পায়ে হেঁটে সবার উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর যেতেই অবিরামপুর কালী মন্দিরে ঢুকে পুজো দিয়ে তারপর সেখান থেকে আবারও পায়ে হেঁটে সভা মঞ্চের দিকে মিছিল করে এগিয়ে যান। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে মানুষের ঢল নামে। সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 500 কোটির উপরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। তারপর বেশ কিছু উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা তুলে দেন। তারপর সেখান থেকে অনুষ্ঠান শেষ করে প্রায় 1:45 সময় পাশে বিবেকানন্দ যুব ময়দান থেকে হেলিকপ্টার করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। একটু ওয়েট করুন, এগুলো সব মালদার জন্য হচ্ছে এই কাজগুলো। 561 কোটি 74,70,000 টাকা ব্যয় 47টি জনমুখী প্রকল্পে শুভ উদ্বোধন ও 107টি জনমুখী প্রকল্পের শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিমাটা পাচ্ছি, সেই বিমাটা পেয়ে আমার যেহেতু আমার একটু ওষুধ লাগে সেটা কিনতে পারছি, আমার যা যা প্রয়োজন কিনতে পারছি। আমার নাম ভূমি খাতুন, আমি লক্ষ্মী ভান্ডার পাই, মাসে মাসে না প্রত্যেক মাসে আমি টাকা পাই। আমি বিধবা ভাতা পাই, সেজন্য মমতা দিদিকে ধন্যবাদ। এখন স্বাস্থ্যসাথী কার্ড হয়ে আমার অনেক উপকার পেয়েছি আমি। তো আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, যার কারণে আমি মালদাতে চিকিৎসা করতে পেরেছি বিনা পয়সায়। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আমি তুলসী সরকার, কন্যাশ্রী। যারা দেশকে পথ দেখাতে পারে না তারা বড় বড় কথা বলে, তারা মিথ্যে ছলনা নেয়, কুৎসা করে, অপপ্রচার করে। আর যারা পথ দেখাতে পারে তারা কাজ করে দেখায়। আমরা কাজ করি, আমরা কথা কম বলি, আমরা কাজ করি, আমরা কাজ করতে চাই। 100 দিনের টাকা বন্ধ, 7,000 কোটি টাকা বাকি আছে যারা 100 দিনের কাজ করেছে। চিন্তা করবেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে, 156টা টিম এসছে, কথাও বলেছে। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম,
আছি থাকবো। আর আমি 100 দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব, যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রুটিয়ে দিন। তারা যেন, আমি একটা ধর্ণা করছি 2 তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে, আপনারা সবাই এসে ওখানে জড়ো হন। যারা 100 দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন। আর 11 লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন। আমার উপর ছেড়ে দিন, আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। কি আসবেন তো? 100 দিনের কাজে যারা এখনো টাকা পায়নি, কাজ করে 3 তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে, এমএলএরা আছেন, এমপিরা আছেন, তাদের নিয়ে যাবেন, তাদের নিয়ে আসবেন। এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন, 1 মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন, এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই। আর 11 লক্ষ বাড়ি যেটা ক্লিয়ার হয়ে গেছিল তাও পাইনি, যাদেরটা ফার্স্ট পেজ সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি 11 লক্ষ লিস্টের মধ্যে আছে। ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন, দরকার হলে আপনার জেলারটা এবং অন্যান্য জেলার ডিএমদেরও আমি বলবো, নন্দিনী এখানে আছে, লিস্টটা দিয়ে দিতে সব জেলায়, এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তারা আম্বেদকর মূর্তির সামনে বেলা 1টার মধ্যে এসে পৌঁছবে। আমি দেখছি কত ধানে কত চাল। আমি হয়তো সবটা করতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো। আজকে সব কিছু তো চালাচ্ছি। একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয়, কখনো বিয়ে, কখনো শ্রাদ্ধ, কখনো বইতে, কখনো ঘর সামলানো। কই আমার লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা? গলা শুনতে পাচ্ছি না, কোথায় তারা? লক্ষ্মীর ভাণ্ডার, আমার মা, আমার আম্মা, আমার লক্ষ্মী, আমার সরস্বতী, আমার বিদ্যাবতী, আমার সাবিত্রী, আমার সতী, আমার দয়াবন্তী, কোথায় তারা? আমার রসেনারা, আমার রূপরা, তারা কোথায়? মনে রাখবেন, যখন আপনার 60 বছর হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড এজ পেনশনে চলে যাবে, সারা জীবন এইটা আপনারা পাবেন, কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না। তাই তো চাই মা মাটি মানুষের সরকার, তাই তো দরকার মা মাটি মানুষের সরকার, যারা কথা দিলে কথা রাখে, কথা খেলাপ করে না। নেব, আমি জানি আপনাদের অনেক অভিযোগ আছে, সে অভিযোগ আমার কাছেও আছে। আমি আপনাদের বলি, আপনারা অ্যাসেম্বলি ইলেকশনে আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করবো বলেছিলাম, করেছি। 10 লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো বলেছিলাম, দিয়েছি। বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথা থেকে পাবেন? ঐক্যশ্রী কোথা থেকে পাবেন? শিক্ষাশ্রী কোথা থেকে পাবেন? ফ্রি রেশন কোথা থেকে পাবেন? মাইনরিটি স্কলারশিপ কোথা থেকে পাবেন? কৃষি ভাতা কোথা থেকে পাবেন? কৃষক বন্ধু কোথা থেকে পাবেন? মজদুর ভাতা কোথা থেকে পাবেন? সবুজশ্রী কোথা থেকে পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার কোথা থেকে পাবেন? নির্বাচনের আগে কেউ কেউ উঠে এসে বলবে হাম 10,000 দেগা। আপনাদের মনে নেই বলেছিল সবার ব্যাংকে 15 লাখ টাকা করে দেবে, 1 টাকাও দিয়েছে? 1 रुपया की भी आपको मिला? 1 रुपया भी आपको मिला? जो कहा था 15 लाख करके देगा, नहीं दिया। फिर गैस का दाम कैसा बढ़ गया? 1000 টাকার গ্যাস, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই অবস্থা হয়ে গেছে। কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল,
জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল, একটা পয়সা মানুষকে দেয় না, শুধু নিজেদের নামে খরচ করে, নিজেদের নামে খরচ করে, নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য। কে কি ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই, ধর্ম যার যার আপনার। মনে রাখবেন উৎসব কিন্তু সবার। আমরা যখন দুর্গা পুজো করি সবাই মিলে করি, আমরা যখন ঈদ মুবারক করি সবাই মিলে করি, আমরা যখন রমজান মাস করি সবাই মিলে রোজা করি, আমরা যখন বড়দিন করি সবাই মিলে করি, আমরা ট্রাইবেলদের সাথে আমরা ডান্স করি, আমরা মাঝের টান করি, আমরা জায়ের টান করি, আমরা লোককলা শিল্প করি, আমরা বাউল করি, আমরা আদিবাসী করি, আমরা তপশিলি করি, আমরা ছাত্র করি, আমরা যুব করি, সবটাই আমরা করি। কি কন্যাশ্রী মেয়েরা